তো এমনি তো বলবো না, এমনি বসে রয়েছে। কি সুপারস্টার ভালো? জি অবশ্যই, মোটামুটি ভিতরে বিআরবি ভালো না? বিআরবির চেয়েতেও সুপারস্টার ফ্যান আমি একটা লাগাইছি, এটা অনেক ভালো পাইছি, এই কারণে আবার এটা নিতেছি। ওটা তো 56, এটা তো বড়, এটা অর্ধেক হবে, ওইটা হবে 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 খাইবে না 24 টাকায় পারফেক্ট, 36 খাইবে হবে। ওই ফ্যানটা বাতাস অনেক, আর ওইটা যে বাতাস হবে এই দুইটার চেয়ে ওই একটা বেশি হবে, এত বাতাস হবে এটা। ও হ্যাঁ ওইটা ঠিক আছে। আপনি আপনি যেটু লাগে মাপে ইনশাআল্লাহ, যদি আমার আঙ্কেল ওইটা দেয় তা ভলিউম সহ দিবে, আপনার যত লাগে কমাই দিবে। ওই এখানে একটা রেগুলেটর থাকলে টেনশন মুক্ত। আসসালামু আলাইকুম। অনেক আগেই আমি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলাম যে আমি মানবিক কাজ করতে চাই। তো আজকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমি মানবিক কাজের প্রথম স্টেপ চালু করলাম। অর্থাৎ আমার সাধ্যমতো আমি একটি চাকরি করি, সেই চাকরির থেকে বেতন যেটা পাই সেখান থেকেই আমার কিছু পার্সেন্টেজ আমি মানবিক কাজে ব্যয় করব। সেটারই প্রমাণস্বরূপ হিসেবে আজকে আমি একটি মসজিদে একটি ভ্যান দিলাম। তো এইভাবেই আস্তে আস্তে আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আমার আশেপাশে এবং আমি যেখানে থাকি সেখানে যত গরিব মানুষ যারাই আছে তাদেরকে আমি সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। তো আজকে আমার প্রথম স্টেপ অনুযায়ী একটি মসজিদে একটি ফ্যান দিয়েছি, সেটারই এক্সক্লুসিভ ভিডিও এবং সেখানে কি কি ঘটেছে, সেখানে কি কি আলাপচারিতা হয়েছে সেগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করছি। তো চলুন সেই ভিডিওটা একটু দেখে নিই। তাও আল্লাহ শুকরিয়া। তারপর দেখেন আমাকে চেষ্টা করেন, আমার ভাই আপনার কাছাকাছি আছে, বন্ধু না আরো যখন গ্যাপ আছে বলা যায় না, আরো দাম দিতে পারি চেষ্টা করেন ইনশাআল্লাহ। মানে এটা তো আর মরিদের সারা জীবনের জন্য ভালো। তারপরে ধরেন থাই আছে, জানলাগুলো থাই দিতে হবে। তারপরে মেয়ারবের সামনে একটু টাইসের ব্যবস্থা আছে, আস্তে আস্তে আল্লাহ পাক দিবে, আপনার সহযোগিতায় আল্লাহ মিলাই দিবে। আপনি আসেন না তো আমি আবার হুজুর ডাক দিলাম আমি, তারপর এইটা এতটা অ্যারেঞ্জ নিয়ে আসে, তারপর পরেও মানে এটা তো বুঝতে পারি না, কেউ বুঝতে পারে না। আশা হইছে মানে কাকা নামাজ পড়ে যাওয়া, তখন আমার বলছি আমি তো আগে বলবি না, আমার মেহমান আসছে তাদের মেহমানদারি করানো লাগবে না, আমি বলতে না এ বাড়ি কোথায় আর আল্লাহ পাক আনছে কোন জায়গায় আমাদের এলাকায়, এটা বড় একটা গৌরবের কথা না। তো এখানে আসবো তাহলে একটা মেহমানদারি হবে না, তার ছেলে কয়ে এই করো না, আমি তাহলে বসো চলে না, খাওয়াটা কিছু নেই, এই যে আসছে নামাজ পড়ছে এটাই তো। আপনার পুরো অবশ্যই উচিত, আপনি বিদেশি মানুষ এখন ধরেন আপনাদের এলাকায় আমি 8 বছর, তো বলা যায় কি এই এলাকার বাসিন্দার মতো হয়ে গেছে। 8 বছর কিন্তু কম না, অনেক অনেক বছর, এই 8 বছর এই এলাকায় চলে বলছেন, এই জন্য অনেক ধন্যবাদ। এই বলাইতে আমি এটাই খুশি হয়েছি বুঝছেন। আপনাদের ওই এলাকার মানুষ হচ্ছে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, কারণ সাধারণত বিরত কুষ্টিয়া লোক অনেক মানে পার্সোনালিটি নিয়ে থাকে, খুবই ভালো। আবার ইয়েও ছিল সর্বহারা, যেটা এটা আগে ছিল। ও ওইটা কি শুনবেন, আমাদের তো আপনি ওইদিকে যেদিকে গেছিলেন ওইদিকে 2টা নদী আছে, একটা পদ্মা, এই পাশে একটা না গড়াই, ওই পদ্মার পার ওই পারে খালি চর এলাকায়, চর এলাকায় ওই দেখা যায় কি এমন একটা দুর্গম এলাকা, ও আপনার কোনো মানে কুল কিনারা পাওয়া যায় না। আমি নাই না, ওই কুল কিনারা পাওয়া যায় না, সেই যে ওইখানে সবাই বসতি করে, দেখা যায় সব সন্ত্রাসী বলেন সব দূর দূরান্ত থেকে ওখানে এসে বসে। একটা সত্য কথা বলি ভাই, আপনি যেহেতু এটা নিয়ে আসছেন, আপনি এটা কি এটা ব্লগের মতনই তো এটা মনে হয় আপনি যে করতেছেন, তাই ইনশাআল্লাহ ভবিষ্যতে কিন্তু আরো উদ্যোগ নিলে কিন্তু আরো পারবেন মনে হয়, আমার মনে হয়। হ্যাঁ এই উদ্যোগটা যারা নেয় দেখছি সব জায়গাতেই মানে বেশ কিছু আগাই দেয়, মানে চাইলে কিন্তু ইনশাআল্লাহ পারবেন মনে হয়। এখন দেখি দোয়া করেন জানেন পারি, এটাই আর কিছু না, এটাই। হ্যাঁ আসেন যখন ইনশাআল্লাহ আমাকে ভান্ডারে যোগাযোগ থাকেন, আমাকে জন্য অবহেলা দিকে একটু তাকাবেন, যেহেতু আমাদের এগুলো আমাদের দিনে শুধু ভান্ডারি না, ভান্ডারিয়া পাথরঘাটা আপনার কাঠালিয়া আমুয়া মঠবাড়িয়া যেখানে থাকে এরিয়া দেওয়া আছে মনে হয়। আমার এই মোটামুটি ধরেন ভান্ডারিয়া, ওদিকে হচ্ছে রাজাপুর, কাঠালিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা এরিয়া। আমার বাড়ির পাশে আমার ফ্রেন্ড যুগান্তরের সিনিয়র রিপোর্টার, ও থাকতেছে এখন ইয়াতে রাজবাড়িতে আছে আর কি, ওর বাড়ি হচ্ছে কুষ্টিয়া, আপনাদের ওই এলাকার প্রতিনিধি। আবার তাই দেখেন আমাদের এই যদি ঠাই ব্যবস্থা করতে পারে ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ আমাকে ইচ্ছা। একটা এসির দাম কত?
এসির দাম কত? একটা এসি ধরো 3 এসি কভার আপনার কথা বলছি। এই মসজিদে এসি লাগবে 3টা লাগবে, 3টে কভার হবে না? 3টা লাগবে, ওটা অনেক হ্যাঁ, 3টা লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া লাখো শুকরিয়া। দেখছেন আপনি মিষ্টি নিয়ে আসেন। ইমাম সাহেব আপনাকে মিষ্টি মুখ করাচ্ছে। আরে আল্লাহ। আমাদের এলাকায় কিন্তু এটা একটা ঐতিহ্যবাহী। হ্যাঁ। এটা ঐতিহ্যবাহী। আরে আল্লাহ। আমাদের এলাকায় তো অনেক কিছু ঐতিহ্য খেয়ে আসি আমি। আমাদের ঐতিহ্য না তিলে খাজা হ্যাঁ? আর কুলফি মালাই, কুলফি মালাই। দুইটা হইলি হয়। দুইটা হলে এটি তো আপনার মাসে ভাইয়া আমাদের একটু বাইক টিপসে চলেন, মেহমানদের তো এখানে বসে হয় না, চলেন আসেন, বিদেশি মানুষ খুশি হয়ে যায়। আবার তা আমি একটু ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, আরেকদিন আসবো। ঠিক আছে। থাকেন। আচ্ছা। আইসেন, আপনি নাম্বার দিয়ে দেন। মামুন না আপনার নাম্বার, আপনি তো ওই যে কায়ুম টের না আমার ফ্রেন্ড, আমার আচ্ছা, দেবেন। পরে কথা বলবো না, আপনি তো আসেন। আছে বাড়ি আছে, সমস্যা নেই, চল। নেন, লন, লন। লন। আঙ্কেল আপনি লন। কারণ শোনেন, মিষ্টি বেশি খাই কম। লন, চা খাবো, লন, নিতে লন। ওই দোকানে লন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, নেন। যাই হোক, আল্লাহ এটাই আর কি। দেখ, আপনি যখন ইনশাআল্লাহ হাত বাড়াই দিয়েছেন, আল্লাহ পাক ইচ্ছা ইনশাআল্লাহ হয়ে যাবে। টেনশন না, আমি এখন ইনশাআল্লাহ টেনশন করি না। আপনি যখন আল্লাহ পাক এই বাড়াই দিয়েছে আর এমন জায়গায় হাত পড়ছে আপনার, এটা ওলির বাড়ি। ওই সময় রয়েছে। একুবালি মাওলানা নাম করা 13 খাদা। তাই? এই থানার মধ্যে এরকম লোক নাই, আল্লাহর ওলি ওই ঘুমাই রয়েছে। 40 বছর চাকরি করে দিয়েছি। ও, সে কোরআন ছাড়া কোনো কথা বলে না। মাদ্রাসার প্রিন্সিপাল ছিল তাই? না ওই যেখানে গাইতে পারাই ঘরে হ্যাঁ, চিনি তো। ওই জায়গায় কোরআন ছাড়া কোনো কথা বলেনি, জামাত ছাড়া কোনো তার না ছিল না। যেখানে যাইতো বহু বড় সমাবেশ তার জন্য ইনশাআল্লাহ হয়েছে। ও, হইতে তার মানে ও কি হয় আপনার চাচা? এনাদের মারা গেছে হ্যাঁ? আমার ভাই। আপনার ভাই? আর এই যে আপনার লগে আসছেন আমার বন্ধু, আমার একটা ভাই হোক, ও, কিন্তু ভাই হোক আবার ডেডিয়ে ও, আমি তো আপনার চিনা চেনা মনে হচ্ছে, আমি দেখছি মনে হচ্ছে আপনার। ডেডিয়ে আর ভাই হোক আব্বা আমি ভাই দিই তো আসি যে কদিন আল্লাহ রাখবেন এই মানে হাসপাস কাঠের মতো যাচ্ছে না 6 ভাই ছিলাম 4 ভাই মারা গেছে 2 ভাই আছে ও, আপনারা 6 ভাই ছিলেন? আমরা 6 ভাই ছিলাম। এই ওই 4 ভাই কয় গরি হলো ও, আর এক ভাই সৈয়দপুরের চাকরি করে এই জায়গায় থাকে, তার সাথে আর আপনি আছেন না? ইমরান যে চাকরি করে কষ্টে আছে অবশ্য, ও চাকরিতে হয় না কিছু। না ওটা করার কিছু নেই তো আঙ্কেল, আল্লাহ একটা ব্যবস্থা করবে। না, দেখেনি এই কথা কেন বলছি বুঝছেন? যেমন আমাদের এলাকার আমি যে কোম্পানিতে চাকরি করি, কিন্তু আমাদের কুষ্টিয়ার জেলারই মালিক, কুষ্টিয়াতেই ফ্যাক্টরি। ইনি এমন একটা টেকনিক করেছে যে কুষ্টিয়ার মানুষ ছাড়া বাইরের লোক নেয় নাই। প্রায় ধরেন 40 থেকে 45,000 লোক কাজ করে, সব কুষ্টিয়ার, সব কুষ্টিয়ার। সব এলাকায়। দূরের লোক সে নেবে না, কয় কি আমার এলাকার লোক বড় হোক। তো সে ইসলামের মেন্টাল লোক। হ্যাঁ, না মারা গেছে 3 বছর আগে মারা গেছে, তাই দেখেন চিন্তাধারা তারা কুষ্টিয়া ছাড়া বিকল্প কিছু লোক নেই। সে বিড়ি ফ্যাক্টরি দিয়ে যাত্রা শুরু করে আজকে 12টা কোম্পানির মালিক। সেই কথাই তো বলি, আমাদের ইমান কিন্তু কাঁচা। যেহেতু আমরা মুসলমান, যখন যাই বাজারে বাজার করতে যাই তো ওই হিন্দু করে মাল জিনিস কিনতে, দেখো মুসলমান ব্যক্তি বসে রয়েছে তার দ্বারা তাই আমি চিনতে পারবো, কারণ হিন্দু দেখে ও 7 বাজার ঘুরছেও সে হিন্দু করে দেয় তরকারি কিনবে, সদাই করবে। কিন্তু তার একটা কত বড় ইমান শক্তি যে আমার এই এলাকার মানুষ এলাকায় মানুষ এই চাকরি করবে। যাক, আল্লাহ রহমত, সব আল্লাহ। যেমন আপনার এলাকা থেকে তো প্রত্যেকটা বাড়ি বাড়ি কবর, আমাদের তো এটা নাই। আমাদের 3-4টা গ্রাম মিলে এক জায়গায় কবরস্থান। সে ওইটা কী করে যান, 4 সাইডে প্রাচীল দিয়া একটা কুকুর তো দূরে, ছাগল পর্যন্ত ভিতরে যাইতে পারে না, জরিমানা, একটা গেট। এবং ধরেন কবর খনন করার লোক আলাদা, মানে ওর কাজই হচ্ছে যাদের মানুষ মারা যাবে ও কবর খনন করতে হবে ওর। কিন্তু আপনি দেখি আমি একবার একটা লোক মারা গেছিলাম, আমি যেখানে বাসা, দেখি কি লোকটা মারা গেছে, কবর খনন করার লোক পায় না, কেউ জানেও না যে কবর কীভাবে খনন করতে হয়। আমি চিন্তা করলাম, আল্লাহ এই কোন জগৎ, হ্যাঁ পাওয়া যায় না। আছে
এই অবস্থা আমি এই এলাকার ভিত্তি আছি বাইসিয়া মরে গেলে বহুত লোক এরকম করে। সেটাই তো বলতেছি, আপনি সারা জীবন তো কেউ থাকবে না, তাহলে দেখা যাচ্ছে কিন্তু উত্তরসূরি একটা আপনি চলে যাওয়ার পর আবার কে আসবে? তো হয়েছে কি আমাদের এই দেশের লোকের ওই জায়গা জমি মায়া বেশি, কথা হচ্ছে নাইলে আমরা এই 2-3 বাড়ি মিললে যদি আমরা একটা গোরস্থান করি, আমার জায়গা নেই, জায়গা আছে আর দিবে না, মন নাই কারণ একটা বিরাট একটা গোরস্থান করতাম, একখানে সবাই থাকতাম। ওইখানে থাকলে কি হয় শুনবেন, ওই যে ধরেন প্রতিদিন একজন না একজন কবরস্থানে যাবেই, যাই যে দোয়া করবে, মানে তার ওই যতগুলো কবর আছে সবার জন্য দোয়া হয়ে যাচ্ছে। আর এখানে কীরকম, এই বাড়ি একজন, ও বাড়ি একজন, ও বাড়ি একজন, ও বাড়ি সবার বাড়ি আছে। চাইছিলাম তো এখানে থুমু থাকবো, হ্যাঁ রাখবো না, এই দিন আবার আলাদা বানাইছে দেখছেন, এটাই বুঝছেন। আশা তো করছি ওখানে রাখা। তো ওখানে আমাদের গোরস্থান, ওখানেও বিশাল গোরস্থান, আমাদের ওখানে সবই গোরস্থান, আমাদের একই বাড়ি তো, এই ছেলে গোরস্থান একটা, এটা নতুন করছে, আমার বিশাল গোরস্থান। যাই হোক, মানে এক এক এলাকার এক এক, তবে আমি দেখি দক্ষিণ এই বরিশালেই এই সিস্টেম, আর অন্য জায়গায় নাই এরকম, শুধু বরিশালেই এই প্রত্যেকটা বাড়ি বাড়ি কবর। ডালি হুজুর নারাটা ডালি দিয়ে কাট দিলে ভালো হবে। তো আমার এই প্রয়াস, আমার এই চেষ্টা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না, আমি আমার সাধ্যমতো আমি একটি চাকরি করি, সেই চাকরির যে বেতন পাই সেখান থেকে কিছু টাকা আমি এই রকম যারা গরিব মানুষ, যারা দুবেলা ভালো খেতে পারে না, তাদেরকে আমি সাধ্যমতো আমার চেষ্টা মতো আমি যতটুকু পারি সেইভাবে হেল্প করব। আমার পাশে থাকবেন, আপনাদের দোয়া আমার খুবই দরকার। আপনাদের দোয়া যদি থাকে আমি অবশ্যই একসময় স্বর্ণ শিখরে পৌঁছাবো ইনশাআল্লাহ। হুম।